হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসবো এবং সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ক্লাসের শেষে থাকবে। তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিপিইপি, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। চলো দেখো কি আছে এখানে, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, যেটাকে কি বলা হয় ডিপিইপি। ঠিক আছে, এটা হচ্ছে একটা জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি, যেটা ভারতের শিক্ষা খাতে বলো বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য এটা মেইনলি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, 1994 সালে চালু করা হয়েছিল এবং মূলত প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এর যে সমস্ত কিছু কাজ বলো বা কর্মসূচি ছিল সমস্ত কিছু কিন্তু ডিজাইন করা হয়েছিল। তাহলে কত সালে দেখলাম আমরা এটা? 1994 সালে। এবং কিসের জন্য হয়েছিল এটা দেখো, কোন মানে প্রাথমিক বলো বা মাধ্যমিক বলো বা উচ্চ শিক্ষাস্তর বলো, এই তিনখানার মধ্যে কোন বিষয়টার এক্স্যাক্টলি উন্নয়নের জন্য হয়েছিল এটা হয়েছিল প্রাথমিক শিক্ষা সার্বিক উন্নয়নের লক্ষ্যে। ঠিক আছে, দেখো ডিপিইপি এর প্রধান উদ্দেশ্য কী ছিল? সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বিশেষ করে সমাজের দুর্বল এবং পিছিয়ে পড়া শ্রেণীর যেসব বাচ্চারা রয়েছে তাদের জন্য যে এডুকেশন রয়েছে বা তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা সেটা যেন মানে কোয়ালিটি একটা শিক্ষা হয়, এই সমস্ত বিষয়ের উপর ফোকাস করেই কিন্তু এই ডিপিইপি এটা চালু করা হয়েছিল। কত সালে হয়েছিল? 1994 সালে। ঠিক আছে, চলো আচ্ছা এক সেকেন্ড, দেখো ডিপিইপির লক্ষ্য এবং উদ্দেশ্য কী। দেখো সবার প্রথমে কি আছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। তার মানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এখানে কিন্তু বলেই দিয়েছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা, এবং সেই বয়স যে লিমিটটা আছে সেটা হচ্ছে 6 থেকে 14 বছরের বাচ্চাদের মধ্যে যে শিক্ষাটা আছে সেটার কথা বলা হয়েছে। তারপর আছে শিক্ষার মান উন্নয়ন। দেখো শিক্ষক প্রশিক্ষণ তো মোস্ট ইম্পর্টেন্ট আছে। নতুন পাঠ্যক্রম, শিক্ষণ কৌশল উন্নয়নের মাধ্যমে কী হচ্ছে, শিক্ষার যে কোয়ালিটি আছে সেটাকে কিন্তু আরও উন্নত করার কথা বলা হচ্ছে। আর কি আছে, লিঙ্গ ও সামাজিক বৈষম্য হ্রাস, মানে কি মেয়েদের এবং সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠীগুলো যেগুলো রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থার উপরে মেইনলি ফোকাস করা হয়েছে, যেখানে কিন্তু লিঙ্গ বৈষম্যের কথা বলা হয়েছে। আচ্ছা, ড্রপ আউট হ্রাস ও উপস্থিতি বৃদ্ধি করা। এখানে কি বলছে, স্কুলে শিশুদের উপস্থিতিটা নিশ্চিত করতে হবে এবং ড্রপ আউটের যে বিষয়টা থাকে সেটার হার যতটা সম্ভব হয় ততটা যেন কমানো যায়। আচ্ছা, আর কি আছে, স্থানীয় প্রশাসনের ক্ষমতায়ন। দেখো এখানে কি বলা হচ্ছে, শিক্ষার উন্নয়নে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ কিন্তু বাড়ানো। তাহলে এই সমস্ত কিছু আমরা কি দেখলাম, ডিপিইপি এর কিছু মেইন লক্ষ্য বা উদ্দেশ্য, যেখানে বলা হচ্ছে যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, লিঙ্গ এবং সামাজিক বৈষম্য যেগুলো আছে শিক্ষার ক্ষেত্রে সেগুলো হ্রাস করতে হবে, ড্রপ আউট হ্রাস, বাচ্চারা যেন মানে বিদ্যালয়ে উপস্থিতির যে সংখ্যাটা রয়েছে সেই হারটাকে বাড়াতে হবে, এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতায়ন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডিপিইপি এর কার্যক্রম ও ভূমিকা কি বলা হচ্ছে, শিক্ষা পরিকাঠামো উন্নয়ন। ডিপিইপি স্কুলগুলোর অবকাঠামো উন্নত করার কাজ করছে। ঠিক আছে, এর সাথে এর আওতায় আরও নতুন স্কুল তৈরি করা, ক্লাসরুমসগুলো যেগুলো আছে সেগুলো সংস্কার করা, টয়লেট, পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছুই কিন্তু রয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা, এই সমস্ত দিক মানে মোস্ট ইম্পর্ট্যান্ট হয়। একটা ক্লাসরুমের পরিবেশ বলো বা একটা স্কুলের পরিবেশ বলো, সেখানে হচ্ছে মেয়েদের জন্য যদি ফ্যাসিলিটিসগুলো না থাকে তখন মানে অটোমেটিকলি আমরা কি দেখেছি, তাদের স্কুলে যাওয়ার যেই মানে হার বলো বা সংখ্যা বলো সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু কমে আসে। তো এই সমস্ত জিনিসগুলোর দিকে নজর দিতে বলা হচ্ছে। শিক্ষকের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি। ডিপিইপি এর অধীনে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে কি হচ্ছে তারা শিক্ষাদান করছে কিন্তু এবার একটু আধুনিকভাবে শিক্ষাদান করতে হবে, তার বিভিন্ন ধরনের কৌশল জানার প্রয়োজন রয়েছে। তো এই সমস্ত কিছুর কথা বলা হচ্ছে। এরপর হচ্ছে বিকল্প শিক্ষা ব্যবস্থা। বহু শিশুর জন্য নিয়মিত স্কুলে যাওয়া কিন্তু পসিবল হয় না, তো তাদের জন্য ডিপিইপি এর বিকল্প শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। দেখো যেখানে কি বলা হচ্ছে যে তারা নিজেদের সুবিধা মতো কিন্তু পড়াশুনো করতে পারে, তো একটা বিকল্প ব্যবস্থারও কথা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা এইবারে দেখো কি আছে,
আরও কিছু পয়েন্টস হচ্ছে এখানে লিঙ্গ ও সামাজিক বৈষম্য দূরীকরণ। ডিপিইপি বিশেষভাবে মেয়েদের শিক্ষা এবং পিছিয়ে পড়া যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের শিক্ষার প্রতি কিন্তু মেইনলি ফোকাস করার কথা বলেছে। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্প বলো বা বিভিন্ন ধরনের অনুমোদন যেগুলো রয়েছে এর মাধ্যমে কিন্তু এই শ্রেণীর শিশুদের স্কুলে আনতে আরও উৎসাহিত করা হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে, শিশুদের মূল্যায়ন ব্যবস্থা। ডিপিইপি পরীক্ষার চাপ কমানোর জন্য ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের পদ্ধতি চালু করে। এর ফলে কি হচ্ছে, শিশুরা পরীক্ষার ভয় কাটিয়ে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে। মানে এই জিনিসটা তো ভীষণ রিলেটেবল। দেখো আগে কি হতো যে একটা হাফ ইয়ারলি হতো আর হচ্ছে দেন একটা ফাইনাল এক্সাম হতো, কিন্তু এখন আমরা কি দেখি যে বিভিন্ন ধরনের ইউনিট টেস্টগুলো যেগুলো রয়েছে তার মাধ্যমে কি হচ্ছে, বাচ্চাদের যে এক্সাম নিয়ে একটা টেনশন থাকে বা একটা স্ট্রেস থাকে, তো তারা যখন অভ্যস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ ফার্স্ট ইউনিট হবে, সেকেন্ড ইউনিট হবে, থার্ড ইউনিট হবে, তো এর মাধ্যমে কি হচ্ছে, তাদের যে পরীক্ষার যে ভীতিটা থাকে সেটা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারছে। তো এই সমস্ত বিষয়ের কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এরপরে চলো সফলতা এবং প্রভাবগুলো কি আছে। ডিপিইপি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, আগের স্লাইডসগুলোতে আমরা দেখলাম সেটা। এর ফলে কি হচ্ছে, বহু শিশু স্কুলে কিন্তু ভর্তি হচ্ছে, শুধুমাত্র ভর্তি হচ্ছে না, এর সাথে সাথে কিন্তু শিক্ষার মানটাও উন্নত হচ্ছে। এবং শিক্ষার মান যেরকম উন্নত হচ্ছে, শ্রেণীকক্ষের পরিবেশ যেমন ভালো হচ্ছে, বিদ্যালয়ের পরিবেশ যেমন ভালো হচ্ছে, এর সাথে সাথে শিক্ষকদের দক্ষতাও কিন্তু বাড়ছে। বিশেষত গ্রামাঞ্চলে শিক্ষার হার বাড়াতে এই কর্মসূচি কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা একদম লাস্ট স্লাইডে চলে এসেছি। দেখো এখানে কি আছে, ডিপিইপি ভারতের শিক্ষাক্ষেত্রে অবশ্যই একটা যুগান্তকারী কর্মসূচি, যেটা আমরা দেখলাম যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু চেঞ্জেস আনার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে এটি শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি মান উন্নয়নে কিন্তু বিশেষ ভূমিকা রেখেছে। এছাড়াও আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষার উপরে তো মেইনলি ফোকাস করা হচ্ছিল, তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কী করে কার্যকর করা যেতে পারে বা ভবিষ্যতে আরও উন্নত পরিকল্পনা কিন্তু এর ক্ষেত্রে গ্রহণ করা জরুরি। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমি বলেছিলাম একদম লাস্টের স্লাইডে কিছু ইনফরমেশন আছে, তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই কিন্তু অফিস আওয়ারে তোমাদেরকে কল করে নিতে হবে। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এছাড়া কোর্স ফি নিয়ে যদি কোনো রকম তোমাদের কিছু ডাউটস থাকে তো এখানে দেওয়া দুটো নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কল করবে, যারা স্টাফরা আছে তারা তোমাদেরকে সমস্তটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। তো চলো আর অতিরিক্ত কথা যাচ্ছি না, ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।